নমস্কার। আজকে আমি মহালয়ার অমাবস্যা নিয়ে যে অনুষ্ঠানটা আমি করি বা করব বলেছিলাম, মহালয়ার অমাবস্যা তর্পণ তর্পণ করার কি দরকার আছে, তর্পণ কেন করা হয়, তার মাহাত্ম্য, তর্পণের মাহাত্ম্য। কারণ আমরা আজকে এই 15টা দিন, পূর্ণিমার পরে যে 15টা দিন পড়লো পিতৃপক্ষ, তারপরে কিন্তু অমাবস্যাতে আমাদের যেদিনকে মহালয়া হবে সেই দিনকে পিতৃপুরুষকে জল দেওয়া, পিতৃপুরুষ 14 পুরুষ মা বাবাকে উদ্দেশ্য করে যে আমরা গঙ্গায় গিয়ে আমরা যে তর্পণটা করি, সেই তর্পণটা কিন্তু আমাদের অমাবস্যার দিনকে করতে হবে। কারণ সেটা হচ্ছে মহালয়ার অমাবস্যা। মহালয়ার অমাবস্যায় পিতৃপক্ষে আমরা মা বাবাকে যে আমরা জলটা দিই, কাজটা করি, গঙ্গায় বসে করি, কেউ পুকুরে মানে প্রতিষ্ঠা পুকুরে করেন, কেউ বা নদীতে গিয়ে করেন। আমি একটি কথা বলবো, যারা বয়স্ক মানুষ, কোনো চিন্তার কোনো কারণ নেই। দেখুন, বয়স্ক মানুষ আপনারা পাচ্ছেন না, গঙ্গায় যেতে পারছেন না, বা কাছে নদীতে যেতে পারছেন না, পুকুরে করতে পারছেন না। তাই বলবো, বাবা মায়েদের উদ্দেশ্যে, ছোটো ছোটো ছেলে মেয়েদের উদ্দেশ্যে, যাদের বাবা মা নেই, তারা যে তর্পণটা করবেন সেটা বাড়িতে বসেই করতে পারবেন। কারণ আজকের দিনে মানুষ খুব অসুস্থ। অনেকে প্রশ্ন করেছেন যে মা, আপনি আমাদের বলবেন যে আমরা যদি আজকে এত নিজেদের শরীর খারাপ, আমরা কিছু খেয়ে কি তর্পণ করতে পারি? অবশ্যই করতে পারেন। বাবা মা হচ্ছে স্নেহের। কোনো বাবা মা চাইবে না সন্তান আমার উপোস করে আমাকে জল দিক। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ নার্ভের রোগে ভুগছে, বা পেটের কোনো গণ্ডগোল আছে, গ্যাসের প্রবলেম আছে, অপারেশন আছে শরীরে, তাকে কিন্তু কিছু মুখে দিতেই হবে, খেতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আজকে দিনে অনেক ছেলেমেয়েরা বাবা মাকে প্রচণ্ড ভালোবাসে, স্নেহ, ভক্তি, মায়া, মমতা সব কিছু আছে। মানে সকালবেলা অফিস যাবে, যে কোনো কাজে যাবে, ছেলেমেয়েরা ভক্তি শ্রদ্ধা করে মা বাবাকে ফোনও করেন বা বাবা মাকে প্রণাম করেও যান। সবাইকার জন্যে না, সবাই নয়। কিছু ছেলেমেয়েরা বাবা মাকে অবহেলাও করেন, তার জন্য আমাকে শুনতেও হয়। অনেক দর্শক ভক্তবৃন্দরা বলেছেন যে আমার কোনো অসুবিধের জন্যে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়েছে। ঠিক আছে, কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে না, বাবা মা হচ্ছে স্নেহের জিনিস। আমাদের স্বয়ং নারায়ণ আমরা পুরাণের বই অধ্যয়ন করে বলছি, উনি বলছেন, স্বয়ং নারায়ণ বলছেন, যিনি মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে ঠাকুর দেবতাকে পুজো অর্চনা করেন, প্রণাম করেন, নিত্য খেতে পড়তে দেয়, তাদের বলবো একটি কথা, আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো জিনিস। কারণ নারায়ণ বলছেন যে, সাক্ষাৎ বিষ্ণু নারায়ণ বলছেন, যিনি বাবা মাকে সেবা দেন, বাবা মাকে দেখভাল করেন, সবটাই বাবা মাকে উজাড় করে দেন ছেলেমেয়েরা। আর বাবা মায়েরা যেমন ছেলে মেয়েদের ভালোবাসেন, উজাড় করে দেন, এটা বিরাট মাহাত্ম্য। নারায়ণ বলছেন, এই বাবা মাকে যারা শ্রদ্ধা ভক্তি করেন, খুব সুন্দর দেখভাল করেন, মানে উঠতে বসতে বাবা মাকে চিন্তন মনন করে রেখে দিয়েছেন, তাদের কিন্তু ভগবান বলছেন এরপরে কোনো ঊর্ধ্বে পুজো নেই। বাবা মায়ের পুজো শ্রদ্ধা ভক্তি করে, যারা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে খুব সুন্দরভাবে আপ্লুতভাবে মানে জড়িয়ে ধরে আদর করা, নমস্কার করা, খেতে পড়তে দেয়া, তার থেকে বড় পুজো আর কিছুতে নেই। আমরা কিন্তু বইকে অধ্যয়ন করে, শাস্ত্রকে অধ্যয়ন করে আমরা বলছি কথাগুলো। তাই পিতৃপক্ষে অবসান, মাতৃপক্ষে দেবীর সূচনা। নবরাত্রি পড়ে যাবে, আমি নবরাত্রি নিয়ে পরে বলবো। তা এই তর্পণ করতে গিয়ে আমি একটি কথা বলি, আপনারা সকালবেলা যে যেরকম পারবেন তর্পণ করবেন। তারপরে কি করবেন, সন্ধেবেলার দিকে কি সকালবেলা বা দুপুরবেলা যখন পারবেন, কোনো মন্দিরে গিয়ে একটু ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, তিল বা সর্ষের তেল কিছুটা দান করবেন,
একটু হোমের জন্যে ঘি বা একটু ফল মিষ্টি, একটু দক্ষিণা দিয়ে আসবেন। সারা বছর আপনারা ভালো থাকবেন। আর আরও গুরুত্বপূর্ণ কথা বলবো, এই মহালয়া অমাবস্যার দিনটা খুব সুন্দরভাবে সাত্ত্বিকভাবে নিরামিষ যদি খেতে পারেন খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আর এইখানেই বলবো যে যে পারবেন আপনারা, যারা পারবেন গঙ্গায় গিয়ে তর্পণ করবেন, নাহলে বাড়িতে বসে গঙ্গা জল আতপ চাল তিল নিয়ে, ছেলেরা তিল নিয়ে তর্পণ করবেন, মেয়েরা আতপ চাল নিয়ে বাবা মায়ের উদ্দেশ্যে তর্পণ করবেন। এছাড়াও কেউ বলছেন যে মা আমার বাবা মা চলে গেছেন, বড় ভাইও চলে গেছেন, তাদের জন্য কি করতে পারি? নিশ্চয়ই করতে। বড় ভাই বা বড় দিদি যদি মারা যান, জানেন মায়ের সমান বাবার সমান, তাদের উদ্দেশ্যেও আপনারা কিন্তু অতি অবশ্যই তর্পণটা করবেন। আজ তর্পণে এই কথা বললাম, আজকের মতো আসি। তোমরা কিন্তু দেখবে সুন্দরভাবে অনুষ্ঠানটা করলাম, তোমরা বুঝবে, আর তর্পণ করে তোমরা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাবে। নমস্কার।